সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা যে ভিডিওটা নিয়ে আমি আসছি তা হচ্ছে একটা রহস্যময় সমাধি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এই সমাধিটি। সমাধির স্থাপনাটি ৭ মসজিদ রোডে অবস্থিত। চলুন দেখাই এই সমাধিটি। সাত গম্বুজ মসজিদের পাশেই কয়েকশো গজ দূরে ক্ষেত্রে একটি সমাধি রয়েছে। স্থানীয়রা একে বলে অজানা সমাধি। সমাধির স্থাপত্য ও নকশা দেখে বোঝা যায় এটা মোগল আমলের, মোগলদের ধাঁচে তৈরি করা এটা সমাধি। বাইরের দিক থেকে চতুর্কোণ, কিন্তু ভিতরে অষ্টকোণ আকৃতি। এর উপর রয়েছে ছোট একটি গম্বুজ, তার কবর। এটিতে আজও নিশ্চিতভাবে জানা যায়নি কার কবর রয়েছে। এটাকে নিয়ে অনেক রহস্যময় রয়েছে। অনেকে এটা একটা লাল সালক আকার ধারণ করে এখানে অনেকটা এরকম দাঁড়িয়েছে। ঐতিহাসিকবিদদের অনুমান সম্ভবত মসজিদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোনো সুফি সাধকের কবর এটি। আবার কেউ কেউ মনে করে এটা শায়েস্তা খানের মেয়ের সমাধি। সমাধিটি বিবি মাজারে বলে খ্যাত। বেশ কিছুদিন আগে সমাধি ক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল। বর্তমানে এটি সংস্করণ করা হয়েছে। এখন এই ভবনটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এই অজানা রহস্যটি কবরটি দেখতে হলে আপনারা মোহাম্মদপুর রোডে 7 মসজিদ অথবা 7 গম্বুজ মসজিদ বিশিষ্ট মসজিদের পাশে এই সমাধি ক্ষেত্রটি আপনারা দেখছেন। সমাধিটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল ভবন রয়েছে, যে সকল ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে, যে সমস্ত ঐতিহ্যবাহী মন্দির কিংবা বৌদ্ধদের স্থাপনা, সবগুলো অধিকাংশগুলো আমার এই চ্যানেলে, আমার এই পেজে আপনারা দেখতে পাবেন। আশা করি আমার সাথে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এটা গম্বুজে একটাই, কিন্তু ওর ভিতরে অনেকটা আটকোনা বিশিষ্ট। আপনারা দেখছেন এই কবরটি এখন এইভাবেই আবৃত্তি করা হয়েছে। এটা মসজিদের বাইরের অংশটুকু দেখছেন খুবই সুন্দরভাবে এখনও রয়েছে। আপনারা দেখছেন অজানা রহস্যময় কবর বা সমাধি ক্ষেত্র। আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ফেসবুকে রয়েছে, পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যেসব ভবন রয়েছে, বাংলাদেশের ঐতিহ্যবাহী ভবন রয়েছে, ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, সবগুলো আপনি দেখতে পাবেন। আশা করি আস্তে আস্তে দেখতে পাবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও